ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। কতদিন পর আপনাদের সাথে দেখা হলো, কথা হলো। তবে আমি কত রোগা হয়ে গেছি দেখতে পাচ্ছেন, অনেকটা বেশি। তবে অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হলো, এটাই ভালো লাগছে। তবে আমার কি হয়েছিল না হয়েছিল সেগুলো ধীরে ধীরে বলবো। এখন শরীর ভীষণ উইক, খুব বেশি কথা বলতেও ভালো লাগছে না। তো অনেক দিন আপনাদের সাথে দেখা হয়নি, সেই জন্যই ভাবলাম ব্লগটা শুরু করি। তবে আপনারা তো আমার বন্ধু, যারা এতদিন আমার সাথে রয়ে গেছেন, এটাই আমার একটা সৌভাগ্য বলতে পারেন। দু একজন বেরিয়ে গেছে, বেশি বেরোয়নি, যতগুলো ছিল ততগুলোই আছে। কিন্তু এতদিন রয়ে গেছে, সেটা আমার কি বলবো, খুবই ভাগ্য যে কমসে কম তারা আমাকে বুঝেছে, জেনেছে আর আমার সাথে আছে। তো আমার হাজব্যান্ড এখন গেছিলো, আজকে হলো রবিবার, তো রবিবারের বাজার নিয়ে এসছে। এখন জানেন তো, খুব দাঁড়িয়ে থেকে যে মাছ বাছা কোটা এগুলো করতে খুব অসুবিধা হচ্ছে। তবে ধীরে ধীরে আপনাদের বলবো আমার কি হয়েছিল, কেন এতদিন ব্লগ দিতে পারিনি, কেন এত ইমোশনাল হয়ে গেছিলাম, ইমোশনাল হয়ে কেঁদেছিলাম, সব বলবো। একটা কি জানেন তো, শরীর খারাপের সময় অনেকে ব্লগ করে, হাসপাতাল দেখায়, ডাক্তার দেখায়। আমার জানেন তো ওগুলো ভালোই লাগে না, মানে মাইন্ড ডিপ্রেশন থাকে। কি করে তারা করে আমি জানি না, আমার তো ভালোই লাগেনি। আমার হাজব্যান্ডকেও বললাম, তো সেও করতে চাইলো না, আর আমার ছেলেরা তো বাইরেই থাকে, আর এ বেশি ক্যামেরা করতেও পারে না। আর করতে পারলেও মন মেজাজ মানুষের এত খারাপ থাকে না, তখন আর ওগুলো ভালো লাগে না। তো আমি সেরকম প্রকৃতিরই না যে শরীর খারাপ হয়েছে দুটো ভিউজের জন্যে আপনাদের বলবো, তো সেরকম না। ভাবলাম একবারে ঠিক হয়ে যায়, তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন, আজকে কি মাছ এনেছি সেটা একবার আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো। জানেন, কাজের মাসি ডুব মেরেছে। কাজের মাসি আমি আসার পর এক দুদিন এসেছিলো, তারপরে আর আসেনি। আর চট করে কাজের মাসি পাওয়াও যায় না। আপনি যাকে তাকে রাখবেন, কেমন হবে, ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়ানো আছে, কি বলবো আর। তো চলুন, বেশি কথা বলবো না, আজকে বানাবো। বাজার থেকে কি এনেছো বলো সবাইকে। বাজার থেকে আজকে 3 রকমের মাছ আর মাংস। আশা করি সারা সপ্তাহ হয়ে যাবে। কিসের মাংস? পাঠার, অবশ্যই পাঠা না, খাসি খাসি বলতে পারেন, মাটন। মাটন মানে এক কথায় বলতে পারেন, আসামে বলে ছাগলি, ছাগলি। ছাগলি। আর আর বিদেশে কি বলে জানেন? গোট মিট। আমরাই বলি মাটন, বিদেশে বলে গোট মিট। তো অ্যাকচুয়ালি কিন্তু কথাটা ঠিক, গোট মিট মানে ছাগলের মাংস। আমাদের ভারতে আমরা বুঝে যাই মাটন মানেই পাঠার মাংস, ছাগলের মাংস। হ্যাঁ, তো এটা নিয়ে বিশেষ আর তর্ক করার জায়গা নেই। রবিবারের দিন দেখা যাক কখন আমাদের মাংস ভাত তৈরি হয়, তারপর খাওয়া যাক। সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন, আইব্রোগুলো এত বেড়ে গেছে, আমি এখন যেতে পারছি না। এতদিন টাইপডটা ইউজ করিনি না, টাইপডটা জাম হয়ে গেছে। টাইপডে কিছু করা যাচ্ছে না, দুটো তিনটে আমার টাইপড, একটা ছোট, একটা মাঝারি, একটা বড়, কোনোটাই কাজ হচ্ছে না জানেন। ঘরগুলো আমি যখন গেছিলাম না, যেই ঘরে মানুষ শুতে দিয়ে গেছিলাম, ঋষিবনিরা তো বাইরেই থাকে, এর আগে আপনাদের বলেছিলাম। তো এই যে ঋষির ঘরটা আপনাদের দেখায়, এই ঋষির ঘরটা আমি শুতে দিয়ে যাই, কেন ঋষির ঘরটা একদম ফাঁকা থাকে। আর যে আমার ঘরে শুয়েছিল, সে আমার হাজব্যান্ডের অফিসের পিয়ন। তো সে তো অফিস যায় না, তো সে বলেছিল এই ঘরে যত দরকারি জিনিস সব, যেই ঘরে তালা বন্ধ থাকবে সেই ঘরে ঢুকিয়ে বন্ধ করে দেবে। তো আমরা তাই করেছি, যেখানে যেখানে খালি জায়গা পেয়েছি সব রেখে দিয়ে গেছি। তো বেশি এই যে বনির ঘরটা, এইখানটা দেখছেন জিনিসে ভর্তি, টেবিলটা জিনিসে ভর্তি। তো এগুলো এখন আবার রাখতে হবে। তো আমার টাইপডটা দেখি, দাঁড়ান, কি মাছ। আসলে কি বলুন তো, অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো, তো তো ঘরে থাকতে থাকতে মনটাও ভালো লাগে না। ভাবি আপনাদের সাথে কথা বলে যদি মনটা ভালো লাগে। আর অনেক দিন পর দেখা হলো, আর রোগ জ্বালা নিয়ে কথা বলতে বসলে না ভালো লাগে না। সবাই জানেন তো, মন খারাপ হয়ে যায়। তবে এই দুনিয়াতে কিছু জানতেও হয় যে কোনো জিনিসটা ইগনোর করতে নেই। আমার জিনিসটা তাই হয়েছিল, আমি জিনিসটাকে এত বেশি ইগনোর করেছি না, যে জিনিসটা অনেক বেশি বেড়ে গেছিলো। তো চলুন
ভালোই সব কিছু হয়ে গেছে, এটাই আমার কাছে অনেক। আর এই যে এই মটর রেখে গেছিলাম, ছোলা না মটর, তো এগুলো ছিল অনেক দিন ধরেই জানেন, তো এগুলোকে ভাবছি ঘুগনি বানিয়ে দেবো। তো কী কী মাছ এনেছে সেটা দেখি। তবে কি জানেন তো, মানে ক্লান্ত হওয়ার কারণে, শরীরটা উইকনেস হওয়ার কারণে এত বেশি ঘুম পাচ্ছে না, আপনাকে আমি কি বলবো। সর্বক্ষণ মনে হচ্ছে শুয়ে ঘুমিয়ে পড়ি সারাক্ষণ। অনেকে দেখি কি সুন্দর শরীর খারাপে হাসপাতালে ডাক্তারের কাছে কি সুন্দর ভিডিও করে। বাবা, আমার তো ক্যামেরা হাতে নিতেই ভালো লাগছে না। এটাতে একটু দিয়ে দেবো নুন, এটা সেদ্ধ বসে দিই, বিকেল দিকে একটু ঘুগনি টুগনি হবে, ভাল লাগে। এটা আছে সরপুঁটি না, এমনি পুঁটি মনে হয়, সরপুঁটিগুলো একটু বড় বড় হয়। আর এটা আছে, এটা কি মাছ জানি না, এটা ভাঙন মাছ। আর এই একটা মাছ নিয়েছি। আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে মাছগুলো কাটিছি, ওই মাছ কাটার কাঁচি থাকে না, সেগুলো দিয়ে। তো আমি অতক্ষণ ধরে দাঁড়াতে পারবো না বলে কেটেছে। মাছ কাটার কাঁচি দিয়ে ভালো কাটা যায়, তবে এই মাছটা কাটতে পারিনি, এই মাছটা আমি কাটবো। এই যে এই কাঁচি দিয়ে সুন্দর কাটা যায়, কিন্তু আজকে যেহেতু বড় মাছ নেই, ছোট ছোট মাছ। ওই চাকুটায় ধার নেই, এই চাকুটা নিয়ে এলাম, এটা লোহার চাকু। মাছটার ওজন খুব একটা বেশি নেই, প্রায় 250 গ্রাম হবে, 250 গ্রাম কি 300 গ্রাম এমনি হবে। তো আজকে এই মাছটা ভেবেছি, এই মাছটা ভেবেছি ফ্রাই করব, সেই জন্যে কাটছি একটু অন্যভাবে। তবে দুটো চাকুরই আমার ধার নেই, অনেক দিন ছিলাম না, তো সেই জন্যে ধারগুলো চলে গেছে। তো দেখুন কাটা হয়ে গেছে, ভেতরে তেলগুলো আছে, এগুলো ফেলে দেবো। আর ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখছেন। তবে লেজের দিকটা আমার একটু গোলমাল কাটা হয়ে গেছে, লেজের দিকটা আর একটু মানে ভালোভাবে কাটলে তাহলে গোটা গোটা থাকতো। আর এটা ভালো করে রোস্ট হবে বলতে পারেন, গোটায়, সেই জন্যে এভাবে কাটলাম। খুব সুন্দর করে কেটে দিয়েছি আর ভালো করে পরিষ্কারও করে দিয়েছি। তবে এটা আজকে বানাবো না। আর চাকুগুলো দেখছেন ধার নেই, এই চাকুটারও নেই, কাঁচিটারও নেই, আবার এটার তো একদমই নেই, সবগুলো ধার করতে দিতে হবে। বন্ধুরা, এই হলো আজকে মাটন। তবে এই মাটনটা আপনারা আমার কুকিং চ্যানেলে দেখতে পাবেন। তো সেখানেও তো রান্না কিছু দেওয়া হচ্ছে না শরীরের অসুস্থতার জন্যে, তো ভাবলাম যে এটা রান্নার চ্যানেলেই দিয়ে দিই, সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। তো চলুন এখন বসিয়ে নিই, ওইখানেও কিচ্ছু দিতে পারছি না। মাংসর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি, আর আলুগুলো কেটে এর মধ্যেই দিয়ে দিয়েছি। খুব কম তেল মশলা দিয়ে আজকের মাংসটা করব। তবে এই রান্নাটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আমার কুকিং চ্যানেলে। তো চলুন, মাংসটা মাখানো ভালো করে হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। খুব কম তেল দিয়ে আজকে বানাচ্ছি, কিন্তু খেতে কিন্তু খারাপ হবে না। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। মাংসটা হয়ে গেছে, একটু সামান্য পুজো করে নিলাম, কেন আমার হাজব্যান্ডই পুজোটা করে, তো সেই জন্য পুজো করা হয়ে গেছে। আর আমি একটুখানি শিবের মাথায় জল দিলাম। আর চলুন আগে খেয়ে নিই। মাংস রান্নাটা আপনাদের অনেকবার দেখেছি, আর এটা রান্নার চ্যানেলে দিলাম, রান্নার চ্যানেলেও কিছু দিতে পারছি না। মাংসটার এখনও সিটিটা বেরোয়নি, আগে সিটিটা বেরিয়ে যাক। আর আরেকজন শুয়ে শুয়ে গণেশ ঠাকুরের মতন বসে আছে। চলো খেয়ে যাবে নাকি খেতে?
দুইজন আছি, ঋষি ছিল বলে মনটা ভালো ছিল, ঋষি চলে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গেছে। তো চল, তো বন্ধুরা মাংসর এখনও সিটিটা বেরোয়নি। এই যে বন্ধুরা আসো, এইটা নিয়ে যাও। নিয়ে যাচ্ছি। এটা ভীষণ গরম, পারবে? নিয়ে যাও, হাতা নিয়ে যেতে হবে। তো চলুন বন্ধুরা, এখন আমার হাজব্যান্ডের পেয়ে গেছে খিদে, টাইম কম কিছু হয়নি, টাইম প্রায় 2:30 মতন বেজে গেছে। আজকে রবিবারে একটু কাজ বেশিই থাকে। তো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি, আর আরেকজনও বসে গেছে। স্নান টান করে এসেছি। আর আজকের মাংসর একটুখানি আসতে করো, আজকে মাংসর কালারটা আপনাদের দেখানো হয়নি। তো এই মাংস রান্নাটা আপনারা আমার কুকিং চ্যানেল আছে, সেখানে দেখে নেবেন, কথার রান্নাঘর বলে। তো সেখানে দিয়েছি, সেখানে একদম সাধারণ কম মশলা দিয়েও যে ভালো রান্না হয়। তো আমাদের ঘরে খুব বেশি একটু গাঢ় গাঢ় ঝোল কেউ পছন্দ করে না, জল নিয়ে খেতে বসেনি। মাংসটা একবার দেখিয়ে দিই, তাতে খাও, মাংসটা দিয়ে তারপরে আমি যাবো খাবো। মাংসটার কালারটা খুব সুন্দর হয়েছে, খুব কম তেল দিয়ে বসাবার পরও দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আর আলুগুলো আমি ভাজিনি জানেন, একসাথে দিয়ে বসে দিয়েছি। এরকম করে কখনো করে দেখবেন, আলুর মধ্যে মাংসর ঝোলটা পুরো ঢুকে, আর খেতেও ভীষণ ভালো হয়। ভেজে করলে কিন্তু এত ভালো টেস্ট হয় না। তো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি। মাংস ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে। তো বিকেলে চাটা খাওয়া হয়ে গেছে, আর তখন মটর ভিজিয়ে রেখেছিলাম না, এই সেদ্ধ করে রেখেছিলাম, এখন একটু বানিয়ে নেব বিকেলে জলখাবার। খুব সামান্য তেল দিয়ে বানাবো, ঘুগনিতে বেশি তেল ভালো লাগে না। আর আজকে কাজের মাসি আসেনি, তো যার জন্যে 2টো কড়াই জমা হয়ে গেছে, কালকে এলে তারপর মাজবে, কেন আমি বেশি মাজতে পারছি না। অল্প দিলাম জিরে আদা বাটা, আর দেবো একটু পেঁয়াজ বাটা। এইভাবে বানালে রাতে যদি এটা রুটির সাথেও খেয়ে নিতে পারবো। আর দিয়ে দিলাম একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে আরেকটু ভেজে নেব, যাতে লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো। এটা এমনি খেতে তো ভাল লাগবে, আবার রাত্রেবেলায় রুটির সাথেও কিন্তু চলে যাবে। ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে, এরপরে বাটির মধ্যে নিয়ে নিলাম। এটা বিকেলের জল খাবার, আর যদি রয়ে যায় তাহলে রাত্রেও খেয়ে নিতে পারবো। কিছুগুলো বাড়িতে ফুচকা ছিল, সেগুলো এর উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবেন, সেটাও ভালো লাগবে। আর এরপরে আমি কিছুগুলো ফুচকা ঘুগনি দিয়ে খাবো, ভাল লাগবে। তো মধ্যেখানে একটু ফাটিয়ে নিলাম। আলু দিয়ে তো সবসময় খাওয়াই হয়, তবে ঘুগনি দিয়ে খেয়ে দেখবেন, বেশ ভাল লাগবে। কতটা থালার মধ্যে পড়েও গেল, আর একটু ফাটিনি, ব্যাস সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। আর বাড়িতে একটু দই ছিল, উপর থেকে একটু দই দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম মিষ্টি চাটনি, ব্যাস। আর কিছু দিলাম না, কোনো মশলা দিলাম না এর মধ্যে। এর মধ্যে কোনো রকম মশলা দিলাম না, কেন জিভে ছাড়া পড়েছে জানেন, মশলা টশলা দিলে জ্বলে যাচ্ছে। না দেখো ওই ফুচকাগুলো দিয়ে একটু বানিয়ে দিয়েছি, আলু টালু সেদ্ধ করা নেই, তাই ঘুগনি দিয়েই করে দিলাম। কেমন লাগছে? আর এই হলো আজকের ঘুগনি। আর যে জিরে ধনে ওর মধ্যে না লঙ্কাও পেশা আছে, আর এই লঙ্কা দিলে তিড়িং তিড়িং লাফাবে, তো সেই জন্য দিলাম না, বিনা মশলার মধ্যেই দিয়েছি। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, সবাইকার সুস্থ কামনা করি। বাই বাই।